সন্তান শোকে ধীরে ধীরে পিতা শয্যাশায়ী হয়ে গেলেন। হয়তো মা, সন্তান হারা যন্ত্রণা বাবা মা সবাই সহ্য করতে পারে না। কত মানুষ পাগল হয়ে যায় সন্তান হারা হয়ে গেলে। পিতা প্রাণকৃষ্ণ সিংহ শয্যায় শুয়ে শুয়ে কাঁদে। চলার শক্তি নেই, বলার শক্তি নেই। জীবনের যা কিছু উপার্জিত, যা কিছু ধন ঐশ্বর্য, যা কিছু জমিদারি বিষয় সম্পদ সর্বস্ব ভগবানের চরণে সঁপে দিলেন। সঁপে দিয়ে প্রভুর চরণে বলে উঠলেন, প্রভু, জীবনের একটা ভুলের জন্য চিরতরে আমার পুত্রকে আমি হারিয়েছি। শুধু তোমার কাছে একটা নিবেদন, আমার সন্তানকে তুমি একটু দেখো প্রভু, তুমি ছাড়া ওর যে আর কেউ নেই। রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকিব তোমারে। আছো হরি এই বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকিব তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে তুমি, হে ভগবান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। পেল না সন্তানের দেখা, সন্তানের মুখ আর দেখা হলো না। চলে গেল প্রাণ পাখি, চলে গেল চিরতরে বিদায় নিল। অসার দেহের শেষকৃত্য হলো। এলাকাবাসী সবাই গিয়ে লালার কাছে গিয়ে করজোড়ে বললেন, বাবু, যার প্রতি আপনার এতদিনের অভিমান ক্ষোভ, সেই পিতার মুখ তো আপনি দেখলেন না, সে যে চিরতরে চলে গেছে। এবার তো আপনাকে ফিরতে হবে মহারাজ, কারণ আপনি না ফিরলে, আপনি যদি না ফেরেন তাহলে এই জমিদারি কে রক্ষা করবে? তাই বাবু, এবার আপনাকে যেতে হবে। সবার অনুনয় বিনয় শুনে ফিরে এলো লালা। ফিরে আসার পর জমিদারি রক্ষা করতে শুরু করলেন। সমস্ত কিছু হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার রক্ষা শুরু করলেন রক্ষা। কিন্তু দেখতে দেখতে উপযুক্ত বিবাহের বয়স হয়েছে লালার, তাই সুকন্যার সঙ্গে বিবাহ হলো। একটি সন্তান হলো, ছেলের নাম নারায়ণ। ভগবানের নামে নাম নারায়ণ। তার একটা পালিতা কন্যা যার নাম সুমতি। হরি বল। দিন যায়, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত হয়। কিন্তু হঠাৎ কখন কিভাবে কার ভিতরে ত্যাগের সৃষ্টি হয় বাবা, কিভাবে মানুষের জীবনে বৈরাগ্য আসে, ত্যাগ আসে, কেউ বলতে পারে না। আজ এখানে আপনারা সাধু সঙ্গ করছেন, বৈষ্ণব সঙ্গ করছেন, কে জানে কখনো কোনো সময় যদি বৈষ্ণবের পরশ আপনি পান, হয়তো দেখা গেল সেই পরশমণির পরশে আপনিও সোনা হয়ে গেলেন। তাই বলা যায় না বাবা, ললাটে তিলক, হাতে নামের মালা থাকলেই যে সে বৈষ্ণব, সে ভক্ত, তা কিন্তু নয়। ভক্ত শুধু এইভাবে বিচার করা যায় না। আর যে আপনারা এখানে বসে আছেন, সবার ললাটে তিলক নেই ঠিকই, সবার হাতে জপের মালা নেই ঠিকই, কিন্তু ভক্ত যদি না হবে,
সে যদি তার হৃদয়ে কৃষ্ণ প্রেম যদি না থাকবে, সে কোনো দিন এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবে না, পারবে? কখনো পারবে না। হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে তার, একটু হলেও আছে, তাই সে বসে আছে এখানে। অত সহজ নয় মা। কারণ যারা ফুটবল খেলা ভালোবাসে, যারা ক্রিকেট ভালোবাসে, যেখানে ক্রিকেট ফুটবল খেলা হয় যেসব ময়দানে ছুটে যায় তারা, কারণ তারা সেটার প্রিয়, সেটাতে তারা ভালো লাগে তাদের, তারা সেই দিকে ছুটে যায়। দেখবেন ভিড় করে সেখানে, ফুটবল ক্রিকেট ভালোবাসে। যারা টিভি দেখতে ভালোবাসে তারা কেউ হরিবাসরে আসবে না, কারণ সিরিয়ালের প্রতি তারা এতটাই আকৃষ্ট, তারা সময়ের সাথে সাথে টিভির সামনে গিয়ে বসে পড়বে। যারা ফাংশন হাঙ্গামা ভালোবাসে তারা দেখবেন সেখানে চলে যায়, যেখানে ফাংশন হবে, হাঙ্গামা হবে, হাঙ্গামা করতেও যাবে। কিন্তু একমাত্র যার ভিতরে কৃষ্ণ প্রেম আছে, যার ভিতরে ভক্তি আছে, যার ভিতরে ভালোবাসা আছে গোবিন্দের প্রতি, সেই আসে হরিবাসরে। নিতাই গৌর হরি বল, হরি বল। না হলে বাবা, যেজন নাস্তিক ব্যক্তি হবে, যার ভিতরে কৃষ্ণ প্রেমের বালাই নেই, সে কোনোদিন এই আসরে এসে বসে থাকবে না। যে ভগবানকে ভালোবাসে না, সে কোনোদিন হরিবাসরে আসবে না। তারাই আসে যারা ভক্ত হয়েছে। ঘন্টার পর ঘন্টা এখানে বসে আছেন কার জন্য? যার কথা শুনছেন আপনারা, তাকে চোখে দেখেছেন আপনারা, কিন্তু তবু শুনছেন কেন? ভালোবাসেন তাই। যাকে চোখে না দেখেও ভালোবাসা যায়, যাকে চোখে না দেখেও ভরসা করা যায়, যাকে চোখে না দেখেও তার কথা শুনতে অমৃতের ন্যায় মনে হয়, সেই তো পরম ভক্ত, সেই তো পরম বৈষ্ণব। আলাদা করে ভক্ত চিনতে হয় না মা, এখানে অগণিত ভক্ত সমাগম। কোন ভক্তের চরণ ধুলি যদি অঙ্গে মাখতে পারো, যদি দুফোঁটা বাড়ি ভরে শুরু করতে পারো, এই ঘোর কলি যুগের কলির প্রকোপ কখনোই তোমাকে বশ করতে পারবে না, কখনো পারবে না। আজ জমিদার লালা বাবু সুখে স্বাচ্ছন্দ্যে জমিদারি রক্ষা করছে, সন্তানদের মানুষ করছে, এত ধন ঐশ্বর্য, এত কিছু সুখের মধ্যে দিয়েও কখন কে জানে তার ভিতরে চেতনা জাগলো, হঠাৎ মনের ভিতরে ত্যাগ জন্মালো। কে করলো এমন কাজ? লালার ভিতরে এমন পরিত্যাগ জন্মালো কি করে? একজন ভিখারি, সর্বহারা এক ভিখারি দ্বারে এসে দাঁড়িয়েছে ভিক্ষা নেবে বলে। লালা বাবু কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, ভিখারি ডাকছে, ও ভিখারি তুমি ভিক্ষা করো। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কি এমন পাও, আর তাতে কিভাবেই বা সংসার চলে? বলো কি করো তুমি ভিক্ষা করে? বাবু আমি কেন ভিক্ষা করি তাহলে শুনুন কি বলছে ভিখারি। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি।
ভিখারি। ও বাবু, আমার ঘরে আছে, কি আছে? গিরিধারী। তাই দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করি। আমার ঘরে আছে ওই গিরিধারী, গিরিধারী। তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। তারে সেবা দিয়ে আমি পাই গো প্রসাদ। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। বাবু এই তো আমার রীতি, আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। আচ্ছা, গিরিধারীর সেবা দাও, তোমার ঘরে গিরিধারী আছে। শোনো, এক কাজ করো, আজ আমি তোমার আর কোনোদিন ভিক্ষা করতে হবে না, সে ব্যবস্থা আমি করে দিচ্ছি। অনেক দামি দামি রত্নের পুটুলি বেঁধে দিয়েছে ভিখারিকে। বাবু, এর মধ্যে কি আছে? দামি দামি রত্ন। আর ভিক্ষা করা লাগবে না তোমার, সারা জীবন তুমি এটা দিয়েই তোমার গিরিধারীর সেবা এবং তোমার সেবা হবে। কেমন? যাও, আসছি আসছি বাবু, আমি আসি। বিদায় নিয়ে যাত্রা করেছে বাবা, কিছুটা পথ গেছে, যাবার পরে ভিখারি সেই পুটুলিটা নিয়ে দূরে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে, লালা দূর থেকে ব্যাপারটা দেখেছে বাবা, চিৎকার করে বলছে, এই ভিখারি, ভিখারি, এ তুমি কি করলে? তোমাকে ভালোবেসে এত মূল্যবান সম্পদ দিলাম, তুমি সেটাকে ফেলে দিলে কেন? বাবু, আপনার দেওয়া দামি মূল্যবান সম্পদ আমি নিয়েই যাচ্ছিলাম, কিন্তু জানো বাবু, এই দামি সম্পদ নিয়ে যখন আমি মনের আনন্দে যাচ্ছি, হঠাৎ যেন কি আমাকে পিছন থেকে ডেকে বলল, ওরে ভিখারি, কিরে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি কষ্ট হচ্ছে, তাই জমিদারের দেওয়া মূল্যবান সম্পদ নিয়ে যাচ্ছিস? বুঝেছি, আর ভিক্ষা করতে ভালো লাগে না, তাই না? এই মূল্যবান সম্পদ নিয়ে মহাধনে ধনী হবি তুই। ওরে, একবার যদি ধন বিষয় সম্পদের মধ্যে তুই প্রবেশ করিস, তাহলে ভগবানের প্রতি যে শুদ্ধ ভক্তি তোর ছিল, দিনে দিনে জমিদার লালার মতো তোরও অবস্থা হবে, ওই মোহেই তুই ডুবে যাবি। আয়, আমার কাছে আয়। আমি তো কোনোদিন বলিনি তোকে আমাকে রাজভোগ এনে দে, কখনো বলিনি ননি মাখনি কিনে দে। আমি তো চাইনি ভক্ত, তুই যেমন করে ভিক্ষা করে আমায় সেবা দিস, আমি তো তাতেই খুশি। আয়, আমার বুকে আয়। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আই ভিখারি, আই ভিখারি, আই রে ফিরে, ভুলে যাস না মহাধরে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, ওই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? সকল ভক্তচরণে নিমিত, আর কমিটির ভক্তগণ যদি এখানে থাকেন, ভক্তবৃন্দদের আমি বলবো আপনারা একটু দয়া করে আসরের পাশে একটু বসুন, কেউ যেন এখন আসরে না আসে, ঠিক আছে? অনেক কষ্ট করে একটা ভক্তির পরিবেশ তৈরি করা হয়, কীর্তন মানে ভক্তির পরিবেশ। ভক্তি যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে আর কোনো লাভ নেই, তাই বিঘ্ন যেন না ঘটে, এটা আমি কমিটিদের কাছে অনুরোধ করব। আপনারা এসে একটু এখানে বসবেন, কেউ একজন এসে বসুন। কোথায় ছিলাম? প্রশ্ন করার সময় হলো না মা, কীর্তন বন্ধ করে দিয়ে জিজ্ঞাসা করছে বাড়ি কোথায়। কি বিপদ!
যাই হোক, কোথায় ছিলাম? হরি বল, হরি বল। তা ভগবান ডাকছে, ভক্ত তুই আয় আমার কাছে, আর এমন করে মোহে ডুবে যাস না, তুই যেমন করে সেবা দিচ্ছিস আমি তাতেই সন্তুষ্ট। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, ওই বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে ও সেবা দিতে ভুল করিস নে আমায়। ওরে আই ভিখারি আই রে ফিরে, আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আই ভিখারি আই রে ফিরে। ভুলে যাস না মহাভরে, আই ভিখারি আই ও রে সেবা দিতে ভুল করিস নে আমায়। দিতে ভুল করিস নে আমায়। ভিখারিকে বারবার ডাকছে, তুই আর এমন করে মোহ ঘুমে ঘুমাস না, এমন বিষয় সম্পদে ডুবে যাস না, আয় আমার কাছে আয়, যেভাবে ভিক্ষা করে আমাকে সেবা দিচ্ছিস আমি তাতেই খুশি। লালা বাবু এই কথাটা শুনে হঠাৎ তার মনে হলো ভিখারি চলে গেল মা। লালা মনে মনে চিন্তা করলেন, তবে কি এই বিষয় সম্পদের মধ্যে থাকলে আমার গোবিন্দ ভজন হবে না? সত্যি তো তাই, ধন ঐশ্বর্য বিষয় সম্পদ এই পার্থিব জগতের মোহে যদি আমার সময় চলে যায় তবে আমার কবে হবে কৃষ্ণ ভজন? চিন্তা করছে কিন্তু ঠিক করতে পারছে না সে কি করবে। মনের ভিতরে প্রশ্ন জাগছে কিন্তু সে নিজে ঠিক করতে পারছে না। লালাবাবু ভাবতে পারছে না যে আমার কি করা উচিত, আমি কি করব। হঠাৎ একদিন তিনি গোটা এলাকায় খাজনা আদায় করতে যাচ্ছেন, পালকি চেপে চতুর্দোলনা করে মা চারজন বেয়ারা কাঁধে করে নিয়ে যাচ্ছে জমিদার লালাকে। নিয়ে যাচ্ছে কি জন্য? সমস্ত প্রজাবর্গীদের কাছ থেকে খাজনা নেবে বলে। এখন খাজনা আদায় করে সারাদিন পর বেলে অবসানকালে ঘরে ফিরছে। হরি বল, হরি বল। তা যখন ঘরে ফিরছে তখন দিনের আলো শেষ, সন্ধ্যা আগত। ঠিক সেই সময়, ঠিক কোন সময় মা? যেটাকে বলা হয় গোধূলি, গোধূলি সময়। দিনের আলো শেষ, সন্ধ্যা আগত। এটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আসবে। আমাদেরও একদিন দিনের আলো শেষ হয়ে যাবে, সন্ধ্যা ঘনিয়ে আসবে। তাই ভগবানের লীলা মানেই আমাদের মতো জীবের শিক্ষা, জীবকে উদ্ধার করা, জীবের কল্যাণ করা। আজ লালা ফিরছে বেলে অবসানে, আর রজককন্যা, রজককন্যা কাদের বলে? যারা কাপড় কাচে তাদের বলা হয় রজক। সেই রজকের কন্যা নিজের পিতাকে বলছে যে পিতা সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুমি বাসনায় আগুন দাও। বাসনা কাকে বলে বাবা? আপনারা জানেন, কলার পাতা, শুকনো কলার পাতাকে বাসনা বলা হয়। সেটাকে পোড়ালে যে ছাইটা হয়, খার হয়, সেটা দিয়ে আগেকার সময় কাপড় পরিষ্কার করা হয়, হতো আগে, এখন আর হয় না, এখন অনেক কিছু বেরিয়েছে, ডিটারজেন্ট। তো সেই রজককন্যা তার নিজের পিতাকে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায় বাসনায় আগুনি দাও, বেলা যায় বাসনায় আগুনি দাও। চিৎকার করে কন্যা তার পিতাকে বলছে, আর লালা পালকি চেপে ফিরছে তখন সন্ধ্যা বেলি অবসান কাল। যখন ফিরছে হঠাৎ পর্দা সরিয়ে সেই কথাটা শুনতে পেলেন। কি যেন বলল, কি বলল? লালা শুনছে কান পেতে, আর এদিকে সেই কন্যা তার পিতাকে বলছে, আর তার একটা প্রতিধ্বনি লালার কানে পৌঁছাচ্ছে। কি বলছে আমরাও জানবো। বেলা বেলা যা নিজের জীবনের কথা ভাবতে হবে বাবা। আমাদের আয়ু রবি একটু একটু পশ্চিম দিকে ঢলে পড়ছে। বেলা যা বেলা যা বেলা যায়, বেলা যায় যায়,
সন্ধ্যা হলো ও বেলা গেল আমাদের সন্ধ্যা হলো আর তো সময় না বেলা যায় 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 বেয়ারাকে বললেন পালকি থামাও। ছুটতে ছুটতে সেই রজকন্যার সামনে এসে বললেন, মা তুই কি যেন বললি? জমিদারকে দেখে ভয়ে ভীত হয়ে বললেন, আমি তো আপনাকে কিছু বলিনি বাবু। না না, তুই যেন বারবার কি বললি? আমি বললাম বেলা যাই বাসনায় আগুন দাও। কি বললি? বাসনা? না না, বাসনা নয়, বাসনায় আগুন দাও। মারে। এতদিন পর আমার যেন একবার মনে হলো চাওয়া পাওয়া কামনা বাসনা এসবে কবে আমি আগুন দেব, কবে আমি কৃষ্ণ ভজন করব? আরে, আজও পারিনি, আজও পারিনি বিষয় সম্পদ লোভ লালসায় আগুন দিতে, আজও পারিনি। তুই যে আজ আমার জ্ঞান চক্ষু ফিরিয়ে দিলি, আজ আমাকে তুই জ্ঞান চক্ষু দান করেছিস মা।